আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এইমাত্র পাওয়া মহা সুখবর। মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। একীভূত 5 ব্যাংকের হেয়ার কাট বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। কবে টাকা ফেরত পাবেন, কিভাবে ফেরত পাবেন, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই নিউজটি পুরোটা আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে। আশা করব আপনারা পুরো নিউজটি দেখবেন এবং আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। একীভূত হওয়া ইসলামী ধারার 5 ব্যাংকের আলোচিত হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের ব্যক্তি মালিকানারা অর্থাৎ যারা ব্যক্তিগত আমানত রেখেছেন তারা 2024 ও 25 সালের আমানতের বিপরীতে আগের নির্ধারিত হারেই পুরো মুনাফা পাবে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন এই বিষয়টি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গভর্নর অনুমোদন দিলেই হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। ওই কর্মকর্তা আরও বলেন, 2024 ও 25 সালে গ্রাহকদের আমানতের জন্য আগে যে মুনাফা হার নির্ধারিত ছিল সেই হারেই তারা মুনাফা পাবে। তবে 26 সাল থেকে 5 ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সর্বোচ্চ 6.5% মুনাফা কার্যকর হবে। এর আগে 2025 সালের 14 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছিলেন, 2024 সালের জানুয়ারি থেকে 25 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো আমানতের বিপরীতে মুনাফা দেওয়া হবে না। পরে 21 জানুয়ারি আর এক নির্দেশনায় বলা হয়, ওই সময়ের জন্য শুধু ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের 4% মুনাফা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার পর দীর্ঘদিন আমানতকারীরা আপত্তি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর আগে গত 7 জুলাই একীভূত হওয়া ইসলামী ধারার 5 ব্যাংকের আলোচিত হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, আমানতকারীরা তাদের টাকা মুনাফাসহ ফেরত পাবে, তবে এজন্য কিছুটা ধৈর্য ধরতে হবে। জাতীয় সংসদে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বিপরীতে দেওয়া নোটিশের জবাবে অর্থমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির কারণে মালিকপক্ষর অর্থ পাচার ও লুটপাট করেছে। এর ফলে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এই টাকা তাদের কষ্টার্জিত। অন্যদিকে লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, 75 লাখ গ্রাহকের সকলের দিকে তাকিয়ে আছেন, এই সরকারের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। ন্যায় বিচারের জন্য তারা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।